তো আপনারা ওয়েবসাইটটিতে যেমনটা দেখতে পাচ্ছেন 110টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভূতর্কিতে স্থাপন করা হবে। তারপর কি বলা হয়েছে, 1 লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভূতর্কিতে কৃষকদের মধ্যে নিম্নে 4টি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে। তো 4টি প্রকল্পের মধ্যে কি কি বলা হয়েছে? 1 নম্বর বলা হয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প। ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের 50% ভূতর্কিতে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। 2 নম্বর কি বলা হয়েছে, শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। যন্ত্র ভেদে ভূতর্কির পরিমাণ সর্বনিম্ন 50 থেকে 60% থেকে সর্বাধিক 3 লক্ষ টাকা। 3 নম্বর বলা হয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য 20 লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের 40% হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হয়। 4 নম্বর যেটা বলা হয়েছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য 10 লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের 80% ভূতর্কি। তাহলে এখানে সর্বাধিক ভূতর্কি 8 লক্ষ টাকা পেতে পারে। 2024-25 সালের এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিষয়টি জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা www.matirkotha.net and www.matirkotha.wb.gov.in ওয়েবসাইটে দেখুন। তো কৃষির যন্ত্রপাতি অনলাইন আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটটি ওপেন করে নিচে একটু স্ক্রল করলে আপনারা এখানে বিভিন্ন অপশনগুলি দেখতে পারবেন। আর একটু নিচে যদি স্ক্রল করেন তাহলে আপনি একটি অপশন দেখতে পারবেন কৃষি যান্ত্রিকরণ। এই কৃষি যান্ত্রিকরণ অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে কৃষি যান্ত্রিকরণ ওল্ড, কৃষি যান্ত্রিকরণ 2024-25 আর কৃষি যান্ত্রিকরণ নোটিফিকেশন শো হবে। তো আপনারা চাইলে নোটিফিকেশনটি এখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন। আর যদি নতুন কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে চান তাহলে কৃষি যান্ত্রিকরণ 2024-25 অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশনগুলি শো হবে, ম্যানুফ্যাকচার সাইন ইন, ডিপার্টমেন্ট ইউজার সাইন ইন আর অ্যাপ্লিকেন্ট সাইন ইন, 3টি অপশন দেখতে পারবেন। তো আপনি যেহেতু অ্যাপ্লিকেন্ট তাহলে আপনি অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন 2024-25 অপশনটি শো হচ্ছে। এখানে আপনার ইন্টার অ্যাপ্লিকেশন আইডি চাইবে, তো এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এন্টার করতে হবে। তো ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, আপনি অ্যাপ্লিকেশন আইডি কোথা থেকে পাবেন, এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশনগুলি শো হচ্ছে। তো এখানে যেমন প্রোডাক্ট কম্প্যারিজন, অল প্রোডাক্ট, সাবসিডিজ, প্রোডাক্ট লিস্ট, ইউজার ম্যানুয়াল, নিউ রেজিস্ট্রেশন, লগইন। তো আপনাকে এখান থেকে নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করতে হবে। এই নিউ রেজিস্ট্রেশন, লগইন, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলি আপনি তখনই পাবেন যখন আপনার মোবাইলে আপনি ডেস্কটপ মোডটি অন করেন। ডেস্কটপ মোড অন না করলে এই অপশনগুলি আসবে না। তাহলে আপনার মোবাইলে আপনি অবশ্যই ডেস্কটপ মোডটি ওপেন করে রাখবেন। আর যদি ডেস্কটপ থেকে করে থাকেন তাহলে সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। আর যদি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোড ওপেন করে রাখতে হবে। ডেস্কটপ মোড ওপেন করার জন্য আপনি যে 3 ডটটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশনে ক্লিক করলে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এই অপশনটিতে আপনি টিক করে রাখবেন। তো এখান থেকে আপনি নিউ রেজিস্ট্রেশন করে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়ে এবার কোন সিজনের জন্য আপনি অ্যাপ্লাই করেন 2024-25 অবশ্যই এটাতে সিলেক্ট করে নেবেন। এবার অ্যাপ্লিকেশন আইডি সার্চ করে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই ভিডিওতে এতটাই। যদি আপনারা চান কিভাবে আপনারা লগইন করবেন বা কিভাবে যন্ত্রপাতির জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি একটি ভিডিও আপনাদের রেডি করে দেব। তো আজকে এই ভিডিওতে এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।